কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়াতে একটা জ্বর উঠছে যে অতিরিক্ত বিদ্যুৎ মাশুল যেটা আর মানে কারেন্টের যে বিল যেটা আর জানতে পারছেন আপনারা নিশ্চয় বরাক কণ্ঠর বাইন্তর একটা আবেদন। এখন কিছু আমি আপনার সামনে জিও একটা ইন্ডাস্ট্রি আছে, জিও নেটওয়ার্ক আর এপিডিসিএল একটা আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন অফ কোম্পানি লিমিটেডর আর একটা ইন্ডাস্ট্রি আছে, আমরা সবে জানি যেটার থেকে আমরা কারেন্ট কনজিউম করি। এই দুইটা কোম্পানির ব্যাপারে সামান্য আমি পর্দাফাশ করমু, আপনারা বিষয়টা বিস্তারিত শুনবা আর ভিডিওটা শেয়ার মারবা যাতে সবার উপকার হয়। প্রথম কথা হইল দেখো জিওর মাঝে প্রত্যেকটা রিচার্জের প্ল্যান আছে। তারা যেমন 349 টাকা যদি আপনি রিচার্জ মারেন, পার ডে আপনি ডাটা ইউজ করতে পারবা 2 GB, ভ্যালিডিটি আপনার 28 দিন থাকবো। নিচে দেখো 899 টাকা যদি আপনি রিচার্জ করেন, ভ্যালিডিটি প্ল্যান হইল আপনি পার ডে 2 GB ডাটা ইউজ করবা আর আপনার ভ্যালিডিটি ডেট হইল 90 দিন, অর্থাৎ 3 মাস। এই যে রিচার্জ আমরা জিওর মাঝে করি, এই রিচার্জের কিন্তু একটা প্ল্যান আছে, তার একটা প্ল্যান ভ্যালিডিটি ডেট আছে, এর ভিতরে আপনি আর রিচার্জ করা লাগতো না যদি তার প্ল্যান মোতাবেক রিচার্জ করেন। এখন কথা হয়েছে গিয়া এপিডিসিএলর রিচার্জ আমরা প্রত্যেকে কিন্তু মিটারও এপিডিসিএলর রিচার্জ করি, কিন্তু আমরা কোনো ভ্যালিডিটি প্ল্যান নাই, যেটা আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আমরা আজকে রিচার্জ করি কতদিন কারেন্ট কনজিউম করতে পারবো এই কোনো সিস্টেম নাই। তো আমরা যেহেতু জিও আমরা কাছ থেকে রিচার্জ উদ্ধার করে আমরা একটা ভ্যালিডিটি আছে এটা আমরা জানতে পারি, তাহলে এপিডিসিএল এ কেন আমরা রিচার্জের ভ্যালিডিটি কোনো প্ল্যান দিল না? এর কারণ কি আমরা সবে এপিডিসিএল এর কাছে প্রশ্ন করবো, আমরা জানতে চাই। এবার ভালো করে খেয়াল করিয়া দেখো আমি কিতার লাগি প্রশ্ন করলাম, এর পরিবর্তন ক্ষয়ক্ষতি কিতা আমি আপনার বিস্তারিত দেখাই। দেখো আমি ভিডিওর সামনে একটা ছবি লাগাইছি, কনজিউমার আইডিটা ভালো করে মনে রাখবা কিন্তু 1357016645 দেখতে পারতানি। এই নামটা দেখো ফরিজুন নেসা, এটা আমি নিচে দেখো আর একটা পোস্ট লাগাইছি, ওটা দেখানি লাগে ফরিজুন নেসার, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখো 29 জুলাই 400 টাকা রিচার্জ মারছি। মারার পরে যখন আমি 17 আগস্ট আবার মিটারের বিলটা চেক করছি তখন আমারে দেখাইছে 352 টাকা আমার ব্যালেন্স। আবার আমি 17 আগস্ট আরও 400 টাকা রিচার্জ মারছি। এখন আপনারা টোটাল খরকা 29 জুলাই থেকে 17 আগস্ট দিন কতখান হয়? 18 দিন, ইয়ানি 18 দিনে আমার 800 টাকা রিচার্জ মারা পড়ছে। এর কোনো ভ্যালিডিটি প্ল্যান নাই যে আমি অত টাকা রিচার্জ মারলে কতদিন পর্যন্ত আমার রিচার্জের ভ্যালিডিটি আছে, এটা নাই। যার কারণে আমরা প্রত্যেকে আসাম এপিডিসিএল পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির উপরে আমরা একটা দরখাস্ত করা প্রত্যেকের দরকার, যেহেতু প্রত্যেকের ঘরে স্মার্ট মিটার আছে। আপনারা সবে কিন্তু ভিডিওটা শেয়ার করবা, কারণ ইলা বুঝাইয়া আপনারা আর কেউ দেখাইতো না। রিচার্জ আমি যেহেতু জিও দিয়ে উদাহরণ দিলাম আপনারা বুঝার ক্ষেত্রে সুবিধা হইব। জিও রিচার্জ মারলে আমরা একটা প্ল্যান থাকে, কিন্তু এপিডিসিএল এর কোনো রিচার্জের প্ল্যান কোনো মেয়াদ নাই। আচ্ছা, পরবর্তী আমি আরেকটা ফটো আপনারা লাগাইয়া দেখাই। ও দেখো এখানেও দেখতে পারতানি কনজিউমার আইডিটা ভালো করে লক্ষ্য করিয়া দেখো কনজিউমার আইডিটা 1357016620। এই কনজিউমার আইডিটা কিন্তু মনে রাখবা, এখানে ব্যালেন্স দেখার 56 টাকা 8 পয়সা। দেখতে পারছেন কনজিউমার আইডি। আবার আরেকটা ফটো লাগাইয়া দেখো সেম কনজিউমার ও মিটারের কনজিউমার আইডি 1357016620। খেয়াল করিয়া কিন্তু দেখবা নামটা হয়েছে রেজিয়া বেগম। আমি এটা 15 আগস্ট আমি রিচার্জ মারছি 1200 টাকা। আপনারা দেখতে পারতেন আপনার সামনে উপরে দেখো লেখা আছে বিল পেমেন্ট সাকসেস। 15 আগস্ট আমি রিচার্জ মারছি 1200 টাকা বিল। আবার 16 আগস্ট সকালে আমি যখন মিটারটা চেক করছি তখন আমার মিটারের ব্যালেন্স দেখাইছে, ওতে দেখাইছিলাম ফরটা 56 টাকা ব্যালেন্স। ইয়ানি এক রাইতে 3টা এলইডি বাল্ব 9 ওয়াটের আর একটা সিলিং ফ্যানে 56 টাকা রিচার্জ আই গেছে। এটা কিভাবে সম্ভব? সাধারণ মানুষে যারা কর্মরত মানুষ, দিন আনে দিন খায়, মজদুরি করে, তারা কিভাবে এপিসিডিএলর মিটার বিল দিয়া তারা কারেন্ট জ্বালাইব? আমার আর মাথায় কিচ্ছু খেলছে না। বিবেচনাটা আপনার উপরে ছাড়িয়া দিলাম, আপনারা বিবেচনা করবা। এবার দেখো আমি আরও একটা পোস্ট আপনারা দেখাইয়াম।
135 এখানে দেখতে রানি আমার অ্যাভেলেবল ব্যালেন্স আছে 560 টাকা 43 পয়সা। এটা কিন্তু নিচে দেখো কা 29 জুলাই আমি এটা রিচার্জ করছি আপনার 1900 টাকা। দেখো কা আমি লাগাইছি পোস্টটা 29 জুলাই আমি 1900 টাকা রিচার্জ মারার পরে আমার মিটার অফ ব্যালেন্স দেখাইছে অ্যাভেলেবল 1356 টাকা অ্যাভেলেবল ডিপোজিট ব্যালেন্স আছে। আবার 29 জুলাই থেকে যখন আমি এই মিটারটা চেক করছি তখন মিটারটা চেক করার পরে আমারে দেখাইছে ব্যালেন্স 400 টাকা আমার ব্যালেন্স হয়ে গেছে। এটা আমি চেক করছি আপনার সবাই আইন। আমি ভিডিওটা এই জন্য বানাইছি যেহেতু অনেক মানুষের অনেক সমস্যা ওর এই এপিডিসিএল ওর বিদ্যুৎ বিল কারেন্ট বিল লইয়া স্মার্ট মিটারর প্রত্যেকের সুবিধার ক্ষেত্রে ভিডিওটা বানাইছি। আপনারা সবার কাছে আমার বিনম্র রিকোয়েস্ট ভিডিওটা বেশি করে শেয়ার মারবা আর প্রত্যেকে যেন এই আবেদনটা আমরা এপিডিসিএল ওর অফিসে দরখাস্ত করতে পারি যাতে এরকম বিল দিয়া কারেন্ট কনজিউম করাটা আমরার পক্ষে সম্ভব নয়। যার কারণে জিও যেহেতু একটা রিচার্জ প্ল্যান করছে তারা এই স্মার্ট মিটার রিচার্জের যখন সিস্টেম বাইর করছেন তখন নিশ্চয়ই একটা প্ল্যান থাকার দরকার। এই ভ্যালিডিটি প্ল্যানটা তারা কেন দিল না ওটাও আমি আপনার সামনে তুলিয়া ধরবো। ওটাও আমার 1 নম্বর সমস্যার পয়েন্ট। আপনারা প্রত্যেক ভিডিওটা যতটুক সম্ভব হয় শেয়ার মারবা যাতে কোনো এপিডিসিএল এমপ্লয়ের কাছে পৌঁছে গিয়া অথবা কোনো ইনচার্জের কাছে পৌঁছে গিয়া এসডিওর কাছে পৌঁছে গিয়া আমার ভিডিওটা যেহেতু জিও পুরা অল ইন্ডিয়া জিও মোবাইলে সার্ভিস দেয় তাহলে স্মার্ট মিটার যখন এপিডিসিএল এ স্মার্ট মিটার রিচার্জের সিস্টেম বার করছেন তারারও তো একটা ভ্যালিডিটি প্ল্যানের দরকার আছিল। তারা এই ভ্যালিডিটি প্ল্যানটা না করিয়া কোনভাবে তারা এই রিচার্জ প্ল্যানটা সিস্টেম বার করলা। আর সত্যি কথা বলতে যদি আপনি এটা যদি তারার পক্ষ থেকে প্রশ্নর আনসার হয় যে আপনি যত কারেন্ট কনজিউম করবা কনজিউম মোতাবিক আপনার মিটারও বিল দেখাইব তাহলে এটা আমি কোনোভাবে মানি না। কারণ আমি আমার ঘরে কারেন্ট কত ইউনিট কনজিউম হয় আমি বিস্তারিত হিসাব বার করতে পারি কিন্তু মিটারের ব্যালেন্সে আর আমার হিসাবে কোনো সময় মিল খায় না। যার কারণে এইরকম প্রত্যেক ঘর আছে। আপনার কাছে বিনম্র রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার মারবা আর এই ডিজিটাল মিটার বয়কট করার লাগে কমেন্ট করিয়া যাইবা। এখানে শেষ করলাম, ধন্যবাদ। ভিডিওটা শেয়ার মারবা।